আজ ফের দিল্লিতে বৈঠকে বসছেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। আমি 20 জন সাংসদ বলেছিলাম, সেটা আসলে 22 জন। সবার মতের প্রাধান্য দেওয়া হবে। বিদ্রোহী সাংসদদের সংখ্যা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন কাকলি ঘোষ দস্তিদার। দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মন্তব্য কাকলির। দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, দেব, জুন মালিয়া, শর্মিলা সরকার। কাল স্পিকারের সঙ্গে দেখা করবেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। গতকাল ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান সাংসদ সুদীপ ব্যানার্জি। সুদীপ ব্যানার্জির সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়ও। ভূপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপ ব্যানার্জির এই বৈঠক, তা থেকে তাৎপর্যপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। কাকলি ঘোষ দস্তিদার, তার প্রতিক্রিয়া কি শুনুন। কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন, তাদের সঙ্গেই কথাবার্তা হয়েছিল। এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম, সেটা আসলে 22। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি আপনাদের সবাই মিলে বসে যেটা সিদ্ধান্ত হবে, কেননা এখানে এখন কিন্তু আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে সবার একটা মতের প্রাধান্য দেওয়া হবে। ইংলিশে যেটা বলে যে ইট উইল বি নট বাই ডিক্টেটেড, ইট উইল বি বাই ডিসকাশন অ্যান্ড ডিসকার্ডিং। সবাই মিলে আলোচনা করে যেটা ঠিক হবে সেটাই হবে। कोई डिमांड नहीं है, हमारा कोई शिकायत था। आप जानते हैं कि यहाँ का जो माहौल था उसके खिलाफ जो शिकायत, ये शिकायत लेके हम लोग जा रहे हैं। हमारे डिमांड क्या होगा? डिमांड देश का अच्छा करना, देश के लिए काम करना, वही है। রবিবার যখন দিল্লিতে উড়ে যাচ্ছেন বিক্ষুব্ধরা, তখন সেখানে ছিলেন সায়নী ঘোষও। নেমেই ঠিক কি বলছেন তিনি শুনুন। देखिए, आपको मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। ये लोग आपकी बात सुन रहे हैं, सहयोगी जी है, आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगे? आवाज आगे भी पहुंचेगी। चड्डा नहीं हूँ, चड्डी बन जाऊंगा, ऐसी बात आप ऐसी बातें क्यों कर रही थी? খুব তাৎপর্যপূর্ণ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 20 জনের পর এবার 22 জন। খুব তাৎপর্য রাখছে দুজনকে। এদিকে দাঁড়িয়ে সায়নী ঘোষ, তিনি একেবারে দিল্লিতে নেমেই তার যে মন্তব্য, পালা বদলের পর তৃণমূল, তার দল যে ঘর ভেঙে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো যোদ্ধাদের অনেকেই তার হাত ছেড়ে দিয়েছেন। বিধানসভা হোক কিংবা লোকসভা, সমস্ত জায়গাতেই তৃণমূল একেবারে চুরমার, খান খান হয়ে গিয়েছে। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন তৃণমূলের নতুন ব্লক তৈরি হচ্ছে, তখন দিল্লিতে বিক্ষুব্ধরা, তারা লোকসভায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সংখ্যাটা 20 থেকে এবার 22। তাৎপর্য রাখছে গোটা পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, আগামীকালটা খুব তাৎপর্য রাখছে, অর্থাৎ সোমবার। তার আগে গোটা ছবি কি কথা বলছে, কি মনে হচ্ছে? দেখো, বিক্ষুব্ধ সাংসদরা তারা আজকে একত্রিত হয়ে বসবেন। মূলত আগামীকাল তাদের আজকের যে বৈঠক রয়েছে, সেই বৈঠক যদি ফলপ্রসূ হয়, তাহলে আগামীকাল তারা স্পিকারের কাছেও লিখিত জমা দিতে পারেন। সশরীরে হাজিরা দিয়ে এই বিক্ষুব্ধ সাংসদরা তারা স্পিকারের কাছে তাদের মত প্রকাশ করতে পারেন। সেক্ষেত্রে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বিকেলের পর বঙ্গভবনে এই বৈঠকের আয়োজন করা হয়েছে সূত্রের খবর, এবং সেখানে এই গোপন বৈঠকে উপস্থিত হতে সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, দেব অর্থাৎ দীপক অধিকারী, বাপি হালদার, শর্মিলা সরকার সহ একাধিক নেতৃত্ব তারা গিয়েছেন। সকাল থেকেই একাধিক নেতৃত্বকে দেখা গিয়েছে, তারা গিয়েছেন এবং তারা এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন এবং তারপর সেখান থেকে সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিল্লিতে আজকে যে বৈঠক হবে, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকের শেষে প্রত্যেককে গুরুত্ব দেওয়া হবে। কাকলি ঘোষ দস্তিদার এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের দলে 20 জন নয়, 22 জন, আরও অনেকে যোগাযোগ করছেন। যারা যারা যোগাযোগ করছেন তাদেরকে প্রত্যেককে সুযোগ দেওয়া হবে এবং তাদের মতামত, প্রত্যেকে যারা রয়েছেন তাদের মতামত প্রকাশ্যে আনা হবে বা মতামতের গুরুত্ব দেওয়া হবে। সুতরাং কাকলি ঘোষ দস্তিদারের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই কথা বলাই বাহুল্য। এবং বাংলায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে একেবারে অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছে, একটা অন্তর্দ্বন্দ্ব না, একেবারে বিক্ষুব্ধ তৃণমূল তারা আলাদা হয়ে গিয়েছে, এবং সেই আলাদা হয়ে যাওয়া তৃণমূল যারা নিজেদের মত প্রকাশ করতে চাইছেন, তারা একটি দল গঠন করেছেন, যে দল আজকে গোপন বৈঠকে বসবেন। সেই গোপন বৈঠকের পর আগামীকাল তারা সংসদে গিয়ে স্পিকার যদি দেখা করার সুযোগ দেন বা সময় দেন, তাহলে তারা সরাসরি সশরীরে স্পিকারের সাথে দেখা করে তাদের মতামত প্রকাশ্যে আনতে পারেন।
পারেন, এমনটাই সূত্রের খবর। সবটাই নির্ভর করছে আজকের বৈঠকের ওপর। আজকের বৈঠক প্রায় শুরু হবে বিকেলের পর থেকে, এমনটাই সম্ভাবনা রয়েছে। এবং এই গোপন বৈঠকে কি উঠে আসে সেটা যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম বাপি হালদারকে, তিনি বলেছিলেন সামনে আসবে সবই, আপনারা নজর রাখুন, দেখতে থাকুন, আপনাদের সামনেই আসবে। তো সেক্ষেত্রে এইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে প্রথমত কাকলি ঘোষ দস্তিদারের এই বক্তব্য যে একই সঙ্গে প্রত্যেকের যারা দলে আসছেন প্রত্যেকের মতামতের ওপর গুরুত্ব দেওয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে বাপি হালদারের এই বক্তব্য যে যাই হোক না কেন আপনাদের সামনে আসবে সেটা। সুতরাং এই যে বিক্ষুব্ধ যে কয়েকজন নেতৃত্বরা আজকে গেলেন, তাদের যে বৈঠক এবং তাদের ভিন্ন ভিন্ন কী মত পোষণ হয় এবং সেই মতে একত্রিত হয়ে তারা এক জায়গায় এসে সেই মত একত্রিত করে তারা এই নতুন কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে এই যে বিক্ষুব্ধ যারা তৃণমূল কংগ্রেসের সাংসদরা রয়েছেন, যারা আজকে বৈঠকে বসবেন, যারা নেতৃত্বরা রয়েছেন, যারা আজকে বৈঠকে বসবেন, সেই বৈঠকে বসাটা যেমন একদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যদিকে দিল্লির মতো জায়গায় সেখানে গিয়ে এই বৈঠক এবং সেখান থেকে জুন মালিয়াকেও আমরা দেখেছি তিনি গিয়েছিলেন, ফলত গেছেন, ফলত তারও একটি বক্তব্য রয়েছে। সুতরাং সব মিলিয়েই বলা যায় প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল লোকের বক্তব্য শোনা হবে। কাকলি ঘোষ দস্তিদার এমনটাই স্পষ্ট জানিয়েছেন। সুতরাং এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে কি উঠে আসে, তারা আগামী দিনে কি পথ বেছে নিচ্ছে বা কোন দিকে তাদের দিক নির্দেশ থাকছে সেটা তাদের নিজেদের মধ্যে। এবং সবথেকে বড় বিষয়, যতদূর এখনও পর্যন্ত ধারণা করা যাচ্ছে যে এই দলটিতে সকলের মতামত দেওয়া হবে। যেখানে বারবার বলা হতো যে পুরনো তৃণমূল যারা, তারা একনায়কতন্ত্রে বিশ্বাসী ছিল, সেই একনায়কতন্ত্রের যে বিনাশ ঘটছে বা একনায়কতন্ত্রের পাশাপাশি এই যে প্রত্যেককে দলের প্রত্যেককে গুরুত্ব দিয়ে কথা বলতে দেওয়া হবে বা তাকে প্রত্যেককে গুরুত্ব দেওয়া হবে, এই যে বার্তা কাকলি ঘোষ দস্তিদারের, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আরও একটা তাৎপর্যপূর্ণ হচ্ছে 28 জন সাংসদ রয়েছেন, তার মধ্যে ইতিমধ্যেই 22 জন রয়েছেন বলে জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। বাকি যারা রয়েছেন তাদের মধ্যে কারা কারা যোগাযোগ করছেন, কারা কারা আসছেন, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং সেই মুহূর্তে সেটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যে অবস্থানটা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে অবস্থান চলছে, সেই অবস্থানে কিন্তু এই বিক্ষুব্ধ, আমি সংখ্যা গুনছি না, যে যাবে যাবে, কি বলছেন তৃণমূল সাংসদ শুনুন। তো খাবেই, এখন তো নানা কিছু পেয়েছে বিজেপির থেকে, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই হবে, কিন্তু এর গুরুত্ব এরা কি কোনো রাজনীতির কথা বলেছে? একমস বলছে অভিষেকের খারাপ ব্যবহার, বিজেপিতে রাতারাতি মিশে যাচ্ছেন, এর অর্থ কি? আমি তাই সংখ্যা গুনছি যে যাবে। প্রসঙ্গে আরো মন্তব্য পাওয়া যাচ্ছে, বড়মন্ত্রী মনোজ ওরাও কি বলছেন শুনুন। নিয়ে তৃণমূলীদের নিয়ে বলার কোনো কিছুই নেই, মানুষ তাদের শুনতেই চাইছে না। আনলে শুনলে যতটুকু কথা বলবো সেইটুকুই এনার্জি আমাদের নষ্ট। আমরা আগেও জানতাম, জনগণও জানতো, এই দল তো নয়, পিস ভাইপার কোম্পানি যদি চলে যায় তাহলে আটকানোর ক্ষমতা নেই, মুড়ির মতো ভেঙে যাবে। তো এত তাড়াতাড়ি এদের অস্তিত্বহীন হয়ে যাবে সেটা আমরাও ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম তিল করে সব নষ্ট হয়ে যাবে, সে দেখি আরও স্পিডে। সভাপতির স্পষ্ট বক্তব্য আছে, অ্যাকচুয়ালি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আমি সেটা নিয়ে থাকতে চাই। এইসব ব্যাপার আমাদের দলেই আছে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে, তারাই সিদ্ধান্ত নেবে কী করতে না করতে হবে। তবে সভাপতির বক্তব্য ক্লিয়ারই যে আপাততভাবে আমরা কাউকে দলে ঢুকাচ্ছি না। আপনার কথা দিতে পারবেন না যে আমরা ঝান্ডা দাঁড়াচ্ছি। তবে আমাদের স্পষ্ট নীতি, কেউ যদি ভেবে থাকে যে যা খুশি করবো এবং করে নিয়ে বিজেপি ঢুকিয়ে নিয়ে বেড়ে যাবো, সেটা হতে পারে না। হিসাব তাদের হবে, আইনও আছে, আগে সেটা তো ক্লিয়ার করাতে হবে, তারপর দল আছে, দল যেভাবে ঠিক করে সেভাবে আমার চলবে। আবার সরাসরি অভিরূপার কাছে চলে যাবো আমরা। অভিরূপা, মানে তৃণমূলের যখন এই বিক্ষুব্ধ সাংসদ ব্লকের আত্মপ্রকাশ সোমবার ঘটতে পারে, আজকের এই বৈঠক যেমন তাৎপর্য রাখছে, এর মধ্যে সাংসদ সৌগত রায় তার মন্তব্যটাও খুব প্রাসঙ্গিক। বলছেন বিজেপির থেকে অনেক কিছু পেয়েছে, আরও অনেকে যেতেই পারেন। এই জায়গাটা কতটা তাৎপর্যপূর্ণ, মানে সাংসদ সৌগত রায় কি জল মাপছেন? দেখো,
জল যে মাপছে অনেকেই এ কথা বলাই বাহুল্য, এবং এ কথা আবারও প্রমাণ করে যে কাকলি ঘোষ দস্তিদার তিনি যখন এয়ারপোর্টে ঢুকছিলেন কলকাতায় বিমানবন্দরে, তখন তিনি একটা কথা বলে গিয়েছেন, আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করছে এবং সেই যোগাযোগের জায়গা আমরা খোলা রেখেছি। প্রত্যেকের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং প্রত্যেককে তাদের মতামত পেশনের সুযোগ দেওয়া হবে। এবং এক্ষেত্রে এই একদিকে যেমন একনায়কতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলছেন, অন্যদিকে কারা কারা যোগাযোগ করতে চাইছেন বা অনেকেই যে যোগাযোগ করতে পেরেছেন বা করেছেন এটারও ইঙ্গিত দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এবং তিনি বলেছেন আমরা এই মুহূর্তে 22 জন এবং বাকিরাও যোগাযোগ করার চেষ্টা করেছেন। সুতরাং এটাতে সৌগত রায় যোগাযোগ করেননি একথা খুব একটা যে জোর দিয়ে বলা যায় এমনটা নয়। ফলত হয়তো যোগাযোগ তিনিও করতে পারেন, হয়তো জল তিনিও মাপতে পারেন, বা অন্যান্য সাংসদরা যারা রয়েছেন তালিকায় তারাও জল মাপতে পারেন, তারাও যোগাযোগ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপাতত কাকলি ঘোষ দস্তিদারের এই কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর আজকের বৈঠক, যে বৈঠকে বারবার উঠে আসছিল যে একনায়কতন্ত্রের বিরুদ্ধে তারা নেমেছেন, একনায়কতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলবেন বা মতামত পোষণ করবেন, সেই কারণেই তাদের এই বৈঠক, তাদের এই মতামতগুলি নিয়ে একত্রিত হয়ে তাদের একসাথে কোন কোন দিকটা তুলে ধরা হয় এবং কাকে তাদের শীর্ষে বসানোর জন্য তারা সিদ্ধান্ত নেন, সেটাই জন্যই ব্যবস্থা করা হবে, এমনটাই সূত্রের খবর। ঠিক, নজরে রাখো গোটা ছবি। আপাতত ধন্যবাদ জানাই তোমাকে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। দেখুন, বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা কিন্তু বাড়ছে, অর্থাৎ 28 থেকে সংখ্যাটা এই মুহূর্তে যে ব্লক, অর্থাৎ বিক্ষুব্ধ সাংসদদের যে তৃণমূলের যে ব্লক, নতুন ব্লক সোমবার আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা থাকছে, সংখ্যাটা কিন্তু বেড়েছে 20 থেকে এই মুহূর্তে 22।